যেখানে আমি দাঁড়িয়ে যে বক্তব্য করব সেই সাহস অনেকেরই থাকবে না। তাহলে কি আমরা গণতন্ত্রে আমাদের বক্তব্য যদি আমরা রাখতে না পারি, গণতন্ত্র কি থাকবে? সরকারের একটা ধরন ছিল, আজকে যারা পরিচালনা করছেন সেই সরকারের একটা ধরন। এই যে বিশাল পরিবর্তন ত্রিপুরায়, আজকে চারিদিকে আমরা যখন যাই মানুষ বলছে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে না। অন্যদিকে আমরা যখন সরকারের বক্তব্য শুনি, সরকার বলছে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে ত্রিপুরার উন্নয়ন করছি। এই মাত্র গন্ডাছড়া থেকে আমি আগরতলায় এলাম। ফ্রি এন্ড ফেয়ার হবে কিনা আমি আপনাদের বলছি, যখন আমাকে অন্য দল করতে দেওয়া হবে না, সেখানে আমাকে অন্য একটা কৌশল দিতে হবে। আমাকে যদি আমার মতো করে যেতে না দেওয়া হয়, আমি ওনার মতো করে গিয়ে আমাকে ভোট দিতে হবে। তারপরও আমার মনের কথার জবাব আমার দিতেই হবে। যদি কেউ বলে আমাকে ভোট দিতে দেবেন না, আপনি ওনার দলের হয়ে গিয়ে ভোট দিতে পারেন। এই প্রচারের কথাই আমি বলব। আমাদের মধ্যে অনেকে বলতে পারেন এইবার নির্বাচনী কেন্দ্রে যদি আমাদের যেতে দেওয়া না হয়, তাহলে আমাদের মতামত আমরা কিভাবে পাবো? প্রচারের কোনো দরকার নেই। বিশ্লেষণ করুন, গত 5 বছর ধরে 3 বছর ধরে আমার এই ত্রিপুরাটি কি হচ্ছে, আগে কেমন ছিল, এখন কেমন আছেন, নিজেরা নিজেদের মতো করে বিশ্লেষণ করুন। বলছিলেন এখানে যে কোনো প্রকারে আমরা জয়লাভ করব, যে কোনো প্রকারে জয়লাভ করা যায় না। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ত্রিপুরায় বামপন্থীরা 25 বছর ধরে ক্ষমতায় ছিল এবং বামপন্থীরা যেদিন ক্ষমতা ছেড়ে চলে যায় তার ঠিক 6 মাস আগে এই আস্তাবল ময়দানে ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক বাবু ওনার বক্তব্যে বলছিলেন বামেরা আরো 50 বছর ধরে ত্রিপুরায় ক্ষমতায় থাকবে। আর মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে এই 25 বছরের বাম সরকারকে উৎখাত করে ফেলে দেবে, তখনই সে সরকারটা চলে গেছে। এবং আমি হাজারো ফ্ল্যাগ ভোট দেবে না, ভোট দেবে মানুষ। মানুষের ভোটেই জয় পরাজয় নির্ধারণ হবে। এবং এইবার মানুষ ত্রিপুরা রাজ্যের উন্নয়ন এবং আগরতলা শহরের উন্নয়নকে সামনে রেখে ভোট দেবে। যারা পাহাড়ের মানুষ তারাও এসে থাকছে এখানে। কি বঞ্চনা ত্রিপুরার মধ্যে! গ্রাম পাহাড় থেকে যারা এসছেন তারা সেটা বুঝতেই পারছে। এডিসিটা আমরা ক্ষমতা দখল করেছি। আমাদের ক্ষমতা দখলের সাথে সাথে রাজ্যের সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই টাকা দেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের প্রশাসনে যারা আছেন তারা কি কথা গিয়ে বলবে? পাহাড়ের মানুষকে কি বুঝাবে? এই আগরতলা শহরের মধ্যে 2003 থেকে আমি আগরতলা শহরের মধ্যে থাকি এবং আজকে মশার যে উপদ্রব আগরতলা শহরের মধ্যে সেটা 10 গুণ বেড়েছে। যারা সরকারে আছেন, যারা সরকার পরিচালনা করছেন, কেন্দ্রে যাদের সরকার, রাজ্যের যাদের সরকার, কাজ করে দেখান মানুষকে। মানুষ কাজের উপর ভোট দেবে। আমি কত প্রচার সজ্জা ফেলে সাজাতে পেরেছি আগরতলা শহরকে, সেটা দিয়ে ভোটের বিচার করবেন না। আপনার ভবিষ্যৎ কি নিয়ে ভাববেন, রাজ্যের ভবিষ্যৎ কি নিয়ে ভাববেন, গণতন্ত্র থাকবে কিনা সেই জিনিসটাকে বিশ্লেষণ করে আমাদের ভোট দিতে হবে। কেন আসলাম আমরা, কি প্রমত আমরা জানি। এই 5টা কেন্দ্রে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষমতা আমরা পাবো না, কিন্তু আমাদের যে ব্যথা, রাজ্যের মানুষের যে ব্যথা, সেই ব্যথা আপনাদের সামনে আমরা বলতে পারবো। আমরা তো লড়াই করতে পারবো।
যে জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি সেই 5টা কেন্দ্রের মধ্যে আমরা পিঁপড়ামাথা ত্রিপুরার মানুষের জন্য কি চাই সেই কাজটা আমরা করে দেখাতে পারবো। আমরা এইটুকু বিশ্বাস আপনাদের দিতে পারি, এইটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি। আমাদের এই 5 জন প্রার্থী যদি নির্বাচিত হয়ে আগরতলা পুরসভায় যান, এইখানে ড্রেনের কাজ হবে, মশা কিভাবে দমানো যায় তার কাজ হবে, এই এলাকার মানুষের সার্বিক স্বার্থের জন্য পুরসভার ক্ষমতা যতটুকু আছে সেই ক্ষমতা ব্যবহার করে যা যা কাজ করার দরকার সেই কাজগুলো আমরা করব। ভাবতে পারেন যে রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি নষ্ট হবে, এইটা তো বানানো গল্প। সেই গল্প আমরা 60-এর দশকের থেকেই শুনেছি। যখন রাজ্যের পিঁপড়ারা সংঘবদ্ধভাবে কোনো রাজনৈতিক দল করবে, তখনই বুদ্ধিজীবী একটা মহলের থেকে তারা বলবে মানুষের কাছে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। যাদের কাছে কোনো পুলিশের পাওয়ার নেই, যাদের কাছে কোনো বাজেট করার পাওয়ার নেই, যাদের কাছে সম্পূর্ণভাবে রাজ্য পরিচালনার কোনো ক্ষমতা নেই, তারা কি করে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করবে? আজকে আপনারা জানবেন না, যারা মন্ত্রীরা রয়েছেন, এক্সিকিউটিভ মেম্বাররা রয়েছেন, তাদের প্রাপ্য থেকে তারাও বঞ্চিত। সাধারণ মানুষের কথা ভুলে যান। আগে সিপিএম যখন ছিল, বামেরা যখন ছিল, এক্সিকিউটিভ মেম্বারদের আগে সামনে পেছনে এসকর্টের ব্যবস্থা ছিল, হাউস গার্ডের ব্যবস্থা ছিল। কেন ব্যবস্থা ছিল? কারণ এক্সিকিউটিভ মেম্বাররা মিনিস্টার অফ স্টেট হিসেবে তাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে, এবং মন্ত্রীদের সামনে এবং পেছনে তাদের এসকর্টিং এর ব্যবস্থা থাকে। আজকে রাজ্যের সরকার বলছে এডিসিতে মন্ত্রীদের এত এসকর্টের দরকার নেই, হাফ এসকর্ট নিয়ে তাদের চলতে হবে। এই যে বঞ্চনা, এবং এই দাবিকে নিয়ে আমরা এগিয়ে যেতে থাকবো। এখানে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আগরতলা আগরতলার জায়গায় থাকবে, খোয়াই শহরের মতো করে থাকবে, বিশালগড় বিশ্রামগঞ্জ তার জায়গায় থাকবে। কেউ কোথাও ভেঙে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমাদের যে পিঁপড়ামাথা অন্য কোনো দলের সাথে, অন্য কোনো দলের সঙ্গে আপাতে আমরা যাব না। গ্রেটার পিঁপড়াল্যান্ড আমাদের একমাত্র লক্ষ্য থাকবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা নির্বাচনে লড়াই করব। তার অর্থ এই নয়। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে এই আগরতলা পুরসভার জন্য যারা 5টা সিটে লড়াই করেছেন, তারা কি এই এলাকাগুলোকে পিঁপড়াল্যান্ডে নিয়ে যাবে? সেটা অন্য কথা। কিন্তু যতদিন অক্ষুণ্ণ ত্রিপুরা থাকবে, ত্রিপুরা মাথার একজন সৈনিক ত্রিপুরা রাজ্যের সাথে কাজ করবে, সমস্ত অংশের মানুষের জন্য কাজ করবে। আগরতলা পুরসভায় যেই অংশের মানুষই থাকুক না কেন, প্রতিটি অংশের মানুষের জন্য আমরা কাজ করব। কাছে আপনারা প্রচার করবেন, ভয় পাতা নেই, সামনে আমাদের আরো কঠিন লড়াই হবে। পাবেন না, একমাত্র ওই সময়টাতে দুর্গাপুজোর সময় 1 মাস, সেই সময় আপনারা বিদ্যুৎ পরিষেবা ভালো করে পাবেন। দুর্গা মায়ের বিসর্জন হয়ে যাবে, তারপর আর এখানে এই বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা আপনারা দেখবেন। প্রিয়, আমরা যারা সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, আমাদের ছেড়ে তারা পারবে না, মানুষকে ছেড়ে ওরা পারবে না। আর এডিসি এলাকার মানুষ, অনেকে বলছে যে টাকার বিনিময়ে ভোট কিনবে। আমি অনিমেষ দেববর্মা চ্যালেঞ্জ ছুড়ে বলছি, ক্যামেরার সামনে বলছি, আমার কোয়ার্টারে 5 বস্তা টাকা পাঠান, আমি নেব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, 5 বস্তা গান্ধী মাথার নোট আমাদের 5 প্রার্থীর কাছে পাঠান, এরা নেবে না। আমি বলছি, টাকা দিয়ে ভোট কেনা যাবে না। আমরা মানুষের জন্য লড়াই করছি, এবং মানুষের জন্যই শেষ লড়াইটা আমরা করছি।